আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান ক্যালকুলেটর এবং স্বাভাবিকভাবে কিভাবে বের করা যায় এটার সমাধান দেখব। প্রশ্নে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। দেখো দুইটা সমীকরণ, যদি আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে আসলে কি বোঝাচ্ছে আগে একটু সেটা বোঝার চেষ্টা করি। ধরো দুইটা রেখা, আনুমানিক আমরা বলছি যে এই রেখাটা ধরো এইভাবে গেছে একটা রেখা, আর একটা রেখা মনে করো এইভাবে গেছে, দুইটা রেখা। এখন এই যে দুইটা রেখা যেই বিন্দুটাই ছেদ করেছে, ধরো এইটা একটা রেখা, এইটা একটা, যেই বিন্দুটাই ছেদ করেছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। তার মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝাবে যে এই যে মানগুলা দেওয়া আছে এই মান দ্বারা অবশ্যই এই সমীকরণ দুইটি সিদ্ধ হবে। তার মানে এই সমীকরণ দুটাতেই তুমি এক্স এর মান এবং ওয়াই এর মান, যে দুইটা মান বসালে দুই পক্ষ সমান হবে সেই দুইটা মানই হবে এই সমীকরণের উত্তর। তার মানে এখন তুমি যদি অপশন টেস্ট করো, যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো টেস্ট করো, তাহলে তুমি এই দুইটা সমীকরণের যেই বিন্দুটি দ্বারা সিদ্ধ হবে সেটাই সঠিক উত্তর হবে। তাহলে আমরা একটু যদি অপশন টেস্ট করি তাহলে এইটা অনেক সময় লেগে যাবে তোমার জন্য, যে চারটা অপশন টেস্ট করব, কিন্তু এইটা ক্যালকুলেটরে খুব সহজেই এই জাতীয় প্রশ্নের সমাধান বের করা যায়। তাহলে চলো আমরা একটু দেখে আসি যে ক্যালকুলেটরে আসলে কিভাবে সমাধান করা যায়। আচ্ছা দেখো, এইখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা আসলে কোন ধরনের, আমরা প্রথমে দেখো মোট টিপে এখানে আমরা ইকুয়েশনে যাব। ইকুয়েশন কত? 5। এখন দেখো তো এই সমীকরণটা কি একঘাত দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, মানে এই যে ax প্লাস by প্লাস c এই আকৃতির, তার মানে আমরা 1 চাপ দিব। এখন দেখো এইখানে প্রথমে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবক পদ, এই তিনটা জিনিস আমরা ক্যালকুলেটর উঠাবো। প্রথম সমীকরণে x এর সহগ কত 2 ইকুয়াল দিব, তারপরে y এর সহগ কত 1 1 দিয়ে ইকুয়াল দিব, তারপরে ধ্রুবক পদ কত 8 8 টিপে ইকুয়াল দিব। তাহলে প্রথম সমীকরণের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন আসো দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত 3 3 দিয়ে ইকুয়াল দিব, তারপরে y এর সহগ কত -2, তাহলে -2 দিয়ে আমরা ইকুয়াল দিব, তারপরে এখানে ধ্রুবক পদ কত 5, ধ্রুবক পদ হচ্ছে আমাদের 5 5 দিয়ে আমরা ইকুয়াল দিব। তাহলে আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন আমরা এই দুইটা সমীকরণ সমাধানের জন্য আমরা জাস্ট শুধু যদি ইকুয়ালের চাপ দিই তাহলে দেখো আমরা x এর একটা মান পাচ্ছি কত 3, আরেকবার যদি আমরা ইকুয়াল চাপ দেই তাহলে y এর মান পাবো হচ্ছে 2। তার মানে x এর মান 3 y এর মান 2। দেখো তো এই জাতীয় উত্তর কোনটা আছে, এই যে x এর মান 3 y এর মান 2। তাহলে খেয়াল করে দেখো খুব সহজেই এই প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গেলাম। সেটা কিভাবে? যে ক্যালকুলেটরের মাধ্যমে। এছাড়াও তুমি যদি অপশন টেস্ট করো, দেখো আমরা এখন যদি একটু অপশন টেস্ট করি তাহলে কি হতে পারে। x এর মান 3 তুমি এখানে বসাও, তাহলে 3 দুগুণে 6, y এর মান 2, 6 আর 2 8, দেখো ডান পাশ সমান হয়। আবার x এর মান 3 এখানে বসাও, কত হবে 3 3 9, y এর মান 2 বসাও, y এর মান 2 বসালে 2 দুগুণে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 হয়। তার মানে তুমি অপশন টেস্ট করেও করতে পারো, ক্যালকুলেটর দিয়ে আরো সহজে এটা সমাধান করা যেতে পারে। তাহলে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করে নিবা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।